হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আমি প্রীতি, আমি চলে এসেছি তোমাদের সাথে একটা নিউ ভিডিও নিই। তাই একটু আগে ঘুম থেকে উঠলাম, মানে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে গেছে, কিন্তু জানি না হঠাৎ করে আমি দেখছি আমার এই চোখের নিচগুলো পুরো ফুলে আছে, যাই না ঠান্ডায় ফুলে গেল কিনা বুঝতে পারছি না, কিন্তু দেখো কিরকম ফোলা ফোলা হয়েছে না। আমি ফ্রেশ হয়ে যখন আসলাম, এসে মানে মুখে জল ছিল, তো আমি আয়নার সামনে দাঁড়িয়ে মুখ মুছছিলাম, তখন দেখি হট করে এরকম এগুলো পুরো একদম টোপা টোপা হয়ে আছে। আমার এত হাসি পেয়েছে আমার নিজেকে দেখে, কি বলবো। তা আজকে নীলের মানে নীল পুজো, তার জন্য নীল ষষ্ঠী, মা বাজারে গেছে, একটু কয়েকটা ফল টল আনার আছে, আর মা তো আজকে যেহেতু উপোস থাকবে, আর সেরকম মার রান্না বান্না কিছু নেই, মা ওই আমার আর বাবার জন্য একটু রান্না করে দেবে। এই মানে আমরা কালকে থেকে নিরামিষই খাচ্ছি, কালকেও আমরা খেয়েছি নিরামিষ, পটল আলু তরকারি, তোমার ডাল। আজকেও তো নিরামিষই হবে, যেহেতু মা তো খাবে না, তাও নিরামিষ হবে। কালকেও নিরামিষই হবে। তোমার কালকে করবে এঁচোড় আর গিমা শাক আছে, ওই গিমা শাকের ডাল করবে। আমরা একবারে ফাইনালি মানে তার পরের দিন যে তোমার পয়লা বৈশাখ, ওই দিনই আমরা মাছ মাংস খাবো। মানে আমার মা এরমভাবেই মানে করে, প্রতি বছরই এরমই হয়। এখনো বাবা মা বাজার থেকে আসেনি, আর আমি উঠে বসে আছি, আর আমার নিজেকে দেখেই হাসি পাচ্ছে, কারণ যেই অবস্থা আমার চোখের। আর পয়লা বৈশাখের পরের দিনই, হ্যাঁ আমি তোমাদের ডেটটা বলছি, পয়লা বৈশাখের পরের দিন তোমার 16 তারিখ একটা অনুষ্ঠান আছে অনেক বড়, তো ভিডিও খুব তাড়াতাড়ি আসবে, তা তোমরা দেখতেই পাবে। খুব সুন্দর একটা দিন। তো এখন দেখি একটু জল খাই বেশি করে। আমার কি বলে, জল না ব্রাশ করে আসার পর জল না খেলে আমার গলা ফলা যেন শুকিয়ে কাঠ হয়ে যায়। তো চলো জল খেয়ে নিই, আর তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, চলো। আমি সকালবেলা থেকে লাফ মেরে একদম সন্ধ্যাবেলায় চলে এসেছি। আমি ঘুমাচ্ছিলাম, দেখো এমনি আমার চোখটা আজকে ফুলে ঢোল হয়ে আছে। আবার আমি আজকে দুপুরে ঘুমিয়ে আবার চোখটা ঢোল করে ফেলছি ফুটে। মা ওদিকে রেডি হচ্ছে, তোমার ছোটকা দাদের বাড়ির ওখানে যেহেতু পুজো হবে, তো যেটিকে জিজ্ঞেস করে আসলো কখন কী হবে, তো এখন রেডি হচ্ছে, এখন 6:30 বাজে। মাকে বললাম তুমি আস্তে আস্তে রেডি হতে থাকো না, রেডি হয়ে বসে থাকো। আর এমনি তো আমাদের ঠাকুর দাদু তোমার সব সময় লেট, এটা জানা কথা, উনি সব সময় লেট, একটু ওনার ঘড়ি একটু লেটে চলে, উনি খুব বিজি মানুষ, তার জন্য তুমি রেডি হয়ে থাকো, ওরা আসতে দেবে, যতই টাইম 6টা বলো উনি কোনোদিনও কারেক্ট টাইমে আসবে। এখন উঠলাম, উঠে একটু খিদে পাচ্ছে, মা আমাকে খেতে দিয়েছে, দুধ খেতে দিয়েছে আর বিস্কুট দিয়ে খাবো। মা আমাকে বলেছিল তুই নিজে নিয়ে খেয়ে নিস, কিন্তু জানে যে আমি নিজে নিয়ে খেলে কম খাবো, এর জন্য কী হয়েছে, নিজেই আবার বলছে না না থাক আমি তোকে দিয়ে যাচ্ছি, ওই করেছে, আবার দিয়ে দিয়েছে, বলছে বিস্কুটটা বের করে খেয়ে নিস। এখন খাই, আর খুব খিদেও পাচ্ছে সন্ধ্যাবেলা। তা খাওয়া দাওয়া হয়ে গেলে, মা রেডি হয়ে গেলে, সব কিছু ওখানে গেলে তখন তোমাদেরকেও সাথে নিয়ে যাবো, তোমরাও ভিডিও দেখতে থাকো, তাহলে কন্টিনিউ চলো। এই দেখো মা পুরো ভরে দিয়েছে, আর দুটো বিস্কুট নিয়েছি, ফার্স্টে একটাই নিয়েছিলাম, তারপর মা এমন বকা দিয়েছে তাই আর একটা নিয়েছি। আর দেখো যে এর জন্যই মা নিজে দিয়েছে, জানে আমি অল্প নেবো। 나와 전부 다 바로 비비다 락다를 기준하고 락다 이스랑 기준 라고 바스나 먹기 기준하나 또 봐도 마마셔라 이것도 선자할 거야 뭐 이래 먹고 싶다 오 진짜 오 이제 나중에 꼭 시를 잡고 또 자식이 다른 일 한번 좀 좋아지고 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 오 좋아지고 오 휴지 나나 마도고 마도고 দিদি অরন্তে আদি পুজো দিতে না আমার হয়ে গেছে গৌরী কেশব চন্দন পুষ্প বিল্ল পতঞ্জলি ওম শ্রী 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 শিবায় নমঃ। আস্তে আস্তে করে ঘটে লাগিয়ে দাও, আস্তে করে দাও। মা এখানে জল ঢালছিল, তো আমি ভাবলাম যে একটু ভিডিও করব, কিন্তু দেখতে পাচ্ছ সবাই সামনে কেরমভাবে দাঁড়িয়ে আছে,
মানে একটু তো বসতে পারে, যে সবাই বসলো এক একজন করে জল ঢাললো না, দাঁড়িয়ে এমন করে সামনেটা ভিড় করে আছে, আর আমি পিছন দিক দিয়ে দেখো যেটুকু পারলাম ভিডিও করলাম, আর মুখের সামনে আমি যে কোন দিক দিয়ে গিয়ে ভিডিও করবো আমি বুঝতে পারছিলাম না। তার জন্য আমি ভাবলাম যে কি ঠিক আছে উপর দিক থেকে পেছন দিক দিয়ে দেখো না হাত তুলে আমি উঁচু থেকে যেইটুকু ভিডিও করতে পেরেছি করেছি। তাও তো প্রথম দিকে নিতেই পারছিলাম না, এমন ভিড় ছিল, তারপর সাইড কাটিয়ে একটুখানি কোনোভাবে আমি একটু ভিডিও করেছি। হ্যাঁ, শান্তি। জলটাই নিয়েই কষ্ট হয়, আর কিছুতে কিন্তু কষ্ট হয় না, মানুষ না খেয়ে থাকতে পারে, কিন্তু আমাদের অসুবিধা হয় না, কারণ তখন একটুখানি তোমার ঠান্ডা ঠান্ডা থাকে, আর এই সময়টা একদম প্রতি বছরই মা এরমই গরম পড়ে, মনে করো ঠিক নীল ষষ্ঠীর দিন, কিন্তু এরমই গরম পড়ে প্রায় বলতে গেলে। মা তুমি কি এক বোতল জল শেষ করে দেবে? তোমরা তো জানোই আমি সাবু খেতে কতটা ভালোবাসি, তা রাত্রিবেলা মার সাথে আমিও খাচ্ছি এখানে সাবু, আর এখানে মা খাচ্ছে, আর মার চোখ মুখ ঢুকে একাকার হয়ে গেছে, মা জল না খেতে পারলে মার খুবই কষ্ট হয়, আর এখানে মা আর আমি দুজন মিলে বসে খাচ্ছি।